শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অপোজিট ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি। সকালবেলাটা যেভাবে প্রায় দিন শুরু করি সেভাবেই আজকে শুরু করছি আমার গোপালের আর বাকি আমার ভগবানের দর্শন দিয়ে। আশা করছি সবার দিনটা খুব ভালো যাবে। তো সেটাই কাজ করে পুজোর কাজগুলো সেরে নিয়ে চলে এসেছি এখন বেডরুমে সব কিছু গোছাতে। বিছানার যা অবস্থা হয়ে থাকে সেটা তো জানোই সবাই, বাচ্চা বাড়িতে থাকলে আরোই। তো আমি অ্যাজ ইউজুয়াল যেরকম রোজ আমি বিছানা সব কিছু নিয়ে বালিশ টালিশ সব কিছু নিয়ে আমি জানালার ওপর তুলে দিই, রোদ্দুরে রাখি, সেভাবেই আজকেও একই কাজ করছি। তো আজকে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করতে চাই। তার আগে বলতে চাই, অপোজিট ফ্যামিলিতে যারা আজকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার প্রত্যেকটা নতুন পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, স্বাগত। তো বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আর আমার যে তো ছোট্ট সোনামা, এ সারাক্ষণই আমার সাথে ঘুরঘুর ঘুরঘুর করে। যখনই আমি কাজ করি সব কিছুতে ও আমার সাথেই থাকে। তো তোমার দাদাভাই এসেছে, অফিসে একটু গেছিলো কাজে, এসেছে আবার, এসে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে যাবে। তো সেই ফাঁকে আমি ভাবলাম জামা কাপড়গুলো সব, রোদ্দুর তো প্রচুর এখন, মানে কি উত্তর কি পশ্চিম কি দক্ষিণ, মানে রোদ্দের মানে তুমি শুকাতে দিলেই সব জিনিসটা শুকিয়ে যাবে। মানুষ শুকিয়ে যাচ্ছে এখন, আর গাছপালা জামা কাপড় তো সাধারণ বিন্দুমাত্র। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, আবার ফিরে আসছি। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায়। জামা কাপড়গুলো ওখানে শুকাতে দিয়ে চলে এসেছি। এখন বাকি জামা কাপড় যেগুলো ছিল সব ভালো করে গুছিয়ে নিয়েছি। নেবার পরে আমি এখানে সব গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই যে মডিউলার আলমারিটা ভীষণই আমার একটা কাজের জিনিস হয়েছে। এটা ভবিষ্যতে আমি কিচেন ক্যাবিনেট করে নিতে পারি। আপাতত এটা আমার, আমি তো তোমাদের আগেই বলেছি, যদি আমি আমার নিজের বাড়ি করতে পারি আর সেখানে আমার খুব ইচ্ছে ওয়ার্ড্রপ করব, তো ওয়ার্ড্রপ করলে অবভিয়াসলি এটা আমি অ্যাজ এ কিচেন ক্যাবিনেট ইউজ করব। তো এই যে আমাদের কাজ মেয়েদের শেষ আর হয় না, একটার পর একটা কাজ চলতেই আমাদের জীবনে থাকে। কিন্তু এই কাজ তোমরা যতই করো, সকালবেলা থেকে উঠে সারা দিন ধরে কাজ করে যাবে, তোমার যতই শরীর খারাপ থাকুক, তুমি কাউকে মুখ ফুটে বলতেও পারবে না যে আমার শরীর খারাপ, আমার কেউ একটু হেল্প করে দাও। নিজেকেই সব কাজটা করে নিতে হবে। কিন্তু তারপরেও শ্বশুরবাড়ির লোকেদের কাছে ঠিক খারাপ তুমি হবে, সেই বদনামটা ঠিক পাবে। তো এখন বাজে 11টা, আর আমি এখন সবে ভাত বসাবো। হাঁড়িটারি রেডি করে রেখে দিয়েছি, দেখছো প্রচণ্ড গরম, পেরে উঠছি না, মানে অতিরিক্ত মাথা পেন হচ্ছে আমার, না গরম পড়লে মাথায় প্রচণ্ড পেন হচ্ছে। আর মেয়ে ও ঘরে খেলছে, এই দেখো মেয়ে খেলছে ওই ঘরে একা একা, ওকে খেলনা দিয়ে দিয়েছি, খেলছে। আর আমি ঘরে মোটামুটি টুকটাক কাজগুলো সারলাম তো দেখলে। এবার এখন হচ্ছে কি হেডেকের কাজ, রান্নাটা করব। এই রান্নাঘরে যাওয়া মানে, আর এই ঘরে সব পরিষ্কার, ব্ল্যাঙ্কেটটা নিয়ে ঝামেলায় পড়ে যাচ্ছি। তোমাদেরকে কি বলবো, ব্ল্যাঙ্কেটটা লোক আসছে না, আর আমি একা কাচার মতো আমার মানে ক্ষমতা হচ্ছে না। মানে আমার তো জানো তোমরা, কোমরে আমার প্রবলেম আছে, আমার মানে স্পাইনাল কর্ডে যন্ত্রণা। তো আরেকটা জিনিস, এখানটায় দেখো এই যে চালের বস্তা, মানে চাল বাড়ন্ত হয়ে গেছে, তো চালের বস্তা এখানটায় আছে। এটা এখন খুলবো, ঢেলে দিতে, মানে তোমাদের দাদাভাই ঢেলে দিয়ে যায়নি, তো ঢেলে দেবে। আমি তো আপাতত এই বস্তাটা থেকে নিই, বার করে চালটা বার করে নিই, নিয়ে ভাতটা অন্তত বসাই। তো চলো।
চালটা বার করে নিচ্ছি, বস্তাটা আজকেই কাটলাম, কিন্তু চালটা বার করতে গিয়ে আমি ভীষণই অবাক হয়ে গেলাম যে এইবারের চালটা একটু ঠিক ভালো আসেনি, একটু মোটা ছিল চালটা। তো একদমই অভ্যস্ত না মোটা চাল খাওয়া, না আমার বাপের বাড়ি না শ্বশুর বাড়ি। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বলেছি আবার এটার পর মানে চালটা রাখার পর যে একটু চেঞ্জ করে নিয়ে আসবে, যে চালটা আমরা খাই সেটা দেয়নি। তো ও খাবার সময় বলল যে অসুবিধা হচ্ছে, একটু মোটা আছে চালটা। তো এখন ভাত বসিয়ে দেব। আর আজকের রান্নায় সেরকম নেই, রবিবার যেটা ছিল মাটন সেটা সোমবার অনেকটাই বেঁচে গেছে, কারণ দুজন মানুষের 1 কেজি মাটন কখনোই খাওয়াটা পসিবল না দুবেলা। তো মাটনটা বেঁচেছে সেই জন্য কিছুটা আছে। আর যেহেতু রিচ শনিবার সোমবার হয়ে যাবে, রবিবার সোমবার হয়ে যাবে, সেহেতু ভাবলাম যে একটু আলু ভাতে দিয়ে দেব আর ডাল, একদম প্লেন ডাল, সাথে একটু আমের চাটনি করে নেব। তো এই কাজগুলো করার সাথে সাথে তোমাদেরকে যেটা তখন বলছিলাম যে আমাদের মেয়েদের জীবনটা কী, তাই না? আমরা যতই বলি যে আমরা মানে সব কিছু থেকে বঞ্চিত, হ্যাঁ আমরা সম্মান পাই। কার কাছে সম্মান পাই বলে তো? স্বামীর কাছে। সে স্বামী যদি ভালো হয়, স্বামীর কাছে যদি সম্মান পাওয়া যায়, তাহলে আর কে কি বলল, পিঠ পিছে কে নিন্দে করলো, কে নিজেকে কালসাপ হিসেবে পরিচয় দিল, সেটা দেখার দরকার নেই। শ্বশুরবাড়ির লোকের কাজই সবসময় বলা, পরের বাড়ির মেয়েদের নিয়ে নিন্দা করা। তাদের কাজ তারা করবে, আর আমাদের কাজ আমরা করে যাব। আমাদের দরকার সংসারটাকে ঠিক করে সাজিয়ে গুছিয়ে ভালো রাখা, আর আমরা সেটাই করছি আর করে সারা জীবন যাব। মোটামুটি রান্নাবান্না বসিয়ে দিয়ে এসেছি। আর আমার বিছানার অবস্থা দেখো, পুরো মানে আমি বেডরুমটা চেষ্টা করি একটুখানি মানে ঠিক রাখা, তবুও পারি না। ও ঘরটা যেমন পুরো ঠিক রেখে দিই, এ ঘরটা আর পারি না। হ্যাঁ বাবা, কী হয়েছে? তা আমি এখান থেকে মিউট করলাম এই জন্য, তোমরা হয়তো আগেরটা একটু গান শুনতে পেয়েছো, ফুল স্পিডে গান চলছে ডাইনিংয়ে, আর আমি সেই জন্য মিউট করে দিলাম, কপিরাইট আসবে, তাও এসে যেতে পারে ফার্স্ট এডটুকুতে। তো সেই জন্য এখানে কিছুটা কাটলাম, তাও হচ্ছে না। আর এখানে দেখো আমি ওইটা সাজিয়ে রেখেছি কিভাবে, তোমাদের তো দেখানো হয়নি। তো ফার্স্ট ক্যাবিনেটে রেখেছি আর রেগুলার ইউজে বাড়িতে পরার মেয়ের আর আমার জামা কাপড়। সেকেন্ডটাতে রেখেছি এই টুকটাক আশেপাশে কারোর বাড়ি বা কোথাও গেলে, আশেপাশে আমার কারখানায় গেলে বা দোকানে টোকানে গেলে সেই সব কুর্তি, লেগিংস, পাটিয়ালা জিন্সগুলো, এগুলো রেখেছি। এই ক্যাবিনেটটায় আছে মেয়ের শুধু একদম অকেশন পারপাস পরে যাবার জন্য আর একদম নতুন নতুন জামা কাপড়গুলো রাখা আছে, সাথে টাওয়াল রাখা আছে দুটো। আর এখানে আছে শীতকালের, এটা মেয়ের সব কিছু আছে শীতকালের সব জিনিসপত্র, মোজা, হ্যান্ড গ্লাভস, আর একদম যেগুলো নতুন ওর অনেক বড় হয় সাইজে পরা হয় না সেই সব জামা কাপড়, ব্ল্যাঙ্কেট, সবই মেয়ের রাখা ওগুলো। আর এখানে দেখো আলমারিটায় একটু অন্ধকার আসবে, তো সে লাইটটা জ্বালালাম, তাও অন্ধকার। আমি ব্যাক ক্যামেরায় সব পুরো তোমাদের সব ভালো করে বেডরুমটা গুছিয়ে বেডরুম ট্যুর দিয়ে দেবো, আর আলমারিটাও কোথায় কি রাখি নিশ্চয়ই দেখিয়ে দেবো। তো এইটা দেখো এখানে এভাবে সাজিয়ে রেখেছি, কিন্তু একটা কাভার বাকি আছে সাইডেরটা, যেটা আমার তাঁতের হ্যান্ডলুম বা ঢাকাইগুলো থাকে, সেই শাড়িগুলো ভালো করে গোছাতে হবে, পুরোপুরি এখনও গোছানো হয়নি। গুছিয়ে নিয়ে তোমাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করে দেব। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যা। ভীষণই ভালো লাগে নিজের সংসারে নিজের পরিপাটি করে সাজিয়ে কাজ করতে, আর আমি ভীষণই পছন্দ করি। সকাল আমার যখনই হোক, সেটা 7টায় হোক আর 8টায় হোক, আমার এখন বেশিরভাগ যদি রাত জাগি তাও 8টা বেজেই যাচ্ছে, তা নাহলে আমি 7টাতেই উঠে যাই। তো যখনই সকাল হোক না কেন, নিজের সংসারের কাজটাকে আমি সুন্দরভাবে পরিপাটি হিসেবে সাজিয়ে গুছিয়ে করে নিতে ভালোবাসি, আর টাইম মেনটেনটা ভালো করতে করি এই জন্য যে তোমাদের দাদা ভাইয়ের তো
সময় থাকে যে কখন বেরোবে না বেরোবে, সেই জন্য। তো সব কাজগুলো সেরে নিয়ে দেখো আমি স্নানে চলে এসেছি। আর স্নানটা সেরে নিলাম। নেওয়ার পর রোজকার মতোই যেরকম একটা প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য, আর প্রত্যেকটা স্ত্রীর করতেই হয় এটা, তো সিঁদুর টিঁদুর পরে নিয়ে একটু মুখে ক্রিম ফ্রিম মেখে নিয়ে চুলটা আঁচড়ে নিলাম। নেবার পর আমি তারপরে পুজো দেব, দিয়ে খেয়ে নেব। তো কেমন লেগেছে আজকের ব্লগটা তোমরা জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা। ফাইনালি সব কমপ্লিট করতে পেরেছি। আর 1:30 বাজে এখন, এবার মেয়েকে খাওয়াবো। তোমাদের দাদাভাই এলে একসাথে আমরা সব খেয়ে নেবো। তো চলো, আজকের মতো টাটা সবাইকে, ভালো দেখো, সুস্থ দেখো। কাল আবার ফিরে আসছে একটা অন্য কিছু নিয়ে। কি খাবার হয়েছে তোমাদের তো জানিয়েছি, কিন্তু আমের চাটনিটা দেখানো হয়নি, তাই দেখিয়ে দিলাম।